আমাদের আজকের গল্পের নাম তোমার আমার হঠাৎ দেখা। হঠাৎ অনুর সামনে একটা গাড়ি এসে দাঁড়ালো। অনু অবাক হয়ে চেয়ে রইল গাড়িটির দিকে। গাড়ি থেকে খুব সুদর্শন এক পুরুষ বেরিয়ে এলো। কেমন আছো অনু তুমি? আমাকে চিনতে পারছো না? অনু সামনের পুরুষটির দিকে অবাক হয়ে চেয়ে রইল, কারণও চিনতে পারছে না। তাই মাথা নাড়িয়ে বলল, না, কে আপনি? আমি চিনতে পারছি না। অনুর এমন কথা শুনে পুরুষটি একটু আহত কণ্ঠে বলে উঠল, আমি তোমার কলেজের হৃদ ভাইয়া। তুমি আমাকে চিনতে পারছো না? সামনে দাঁড়িয়ে থাকা মানুষটির মুখ থেকে এমন কথা শুনে অনু পাথর হয়ে দাঁড়িয়ে রইল। তখনই আবার হৃদ বলে উঠল, কি হলো অনু, তুমি কি এখন আমাকে চিনতে পারোনি? অনু জোরপূর্বক হাসার চেষ্টা করে বলল, হ্যাঁ, চিনতে পেরেছি ভাইয়া। কেমন আছেন? আমি ভালো আছি। আমিও ভালো আছি। তুমি কি এখনও আমাকে ক্ষমা করতে পারোনি? আমাকে কি ক্ষমা করা যায় না? আমি সত্যি সেদিন চেয়েছিলাম সব কিছু ছেড়ে এসে তোমাকে বিয়ে করতে, কিন্তু আমি পারিনি। অনু হৃদকে থামিয়ে দিয়ে বলতে শুরু করলো, আমি ক্ষমা করার কেউ না। আল্লাহ আপনাকে ক্ষমা করলেই আপনি ক্ষমা পাবেন। আর আমার কারোর প্রতি কোনো রাগ, অভিমান বা ঘৃণা নেই। আমি সুখে আছি আমার জীবন নিয়ে, খুব ভালো আছি আমার পরিবার নিয়ে। তখনই একটা 5-6 বছরের ছেলে এসে অনুর হাত ধরে বলল, মাম্মা, আমি চলে এসেছি। এবার আমরা পাপার অফিসে যাব আইসক্রিম খেতে খেতে। অনু ছেলেকে দেখে হেসে বলল, নিশ্চয়ই বাবা, বলেই গাড়ির দিকে রওনা দিল। যাওয়ার আগে একবার হৃদের দিকে চেয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে গাড়িতে উঠে পড়ল। হৃদ দাঁড়িয়ে থেকে দেখল তার প্রিয়সীর সুখ। হৃদের মুখে হাসি, কিন্তু চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল মাটিতে। এটা হাসিটা হয়তো ভালোবাসার মানুষটার সুখ দেখে, আর কান্নাটা হয়তো সে যা অন্যায় করেছে, ভালোবাসার মানুষটিকে কষ্ট দিয়েছে, তার বিনিময়ে পণ্য। কেন আমাকে ভালোবাসলে না হৃদ ভাইয়া? সেদিন তোমার জন্য অনেক অপেক্ষা করেছিলাম যে তুমি আসবে, কিন্তু না, তুমি আসোনি। মৃত্যু যন্ত্রণা থেকেও সেদিন বেশি যন্ত্রণা হয়েছিল যেদিন তুমি আমায় ঠকিয়েছিলে। তবে ভালোবাসা সুন্দর। তুমি কাউকে অবহেলা করে ছুঁড়ে ফেলবে যেমন, ঠিক তার বিপরীত মানুষটি যত্ন করে ভালোবেসে গজিয়ে রাখবে নিজের কাছে। আমিও সুখী। রাহাতের সাথে জীবনের সব ভালোবাসা পেয়েছি আমি ওর কাছ থেকে। জীবনে ভালোবাসার মানুষটির কাছ থেকে ঠকে যাওয়া মানুষটি জানে ভালোবাসা কতটা নির্মম। অনু এইসব ভাবছি তখনই অনুকে নাড়া দিয়ে বলে ওঠে, ও মাম্মা, চলো, আমরা পাপার অফিসে চলে এসেছি। অতঃপর দুজন অফিসের মধ্যে ঢুকে গেল। কিছু সম্পর্কের নাম হয় না, কিছু কিছু সম্পর্ক ভালোবাসা ব্যস্ততা পূর্ণ শহরের ফিকে হয়ে রং হারায়। অবশেষে তার নাম হয় বিচ্ছেদ। ভালো থাকুক তারা, যারা ভালোবাসাকে কিনা নির্মমভাবে হত্যা করতে জানে। ভালো থাকুক তারা, যারা ভালোবাসি বলেও ভালোবাসে না।